সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে সুচন্দ্রা ঘোষালের একটি মন কাড়া গল্প নিয়ে চলে এসেছি। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের গল্প, অশিক্ষিত মা। এই, তুমি আবার তৈরি হয়ে কোথায় যাচ্ছ? নীলাঞ্জন রাজেশ্বরীকে প্রশ্ন করে। রাজেশ্বরী শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলে, কেন? আজ তো পুপুনের স্কুল থেকে বাবা মা দুজনকেই ডেকে পাঠিয়েছে। ওই তো কার্ডে লেখা আছে। ও, কার্ডের লেখাটা পড়তে পেরেছ তাহলে? নীলাঞ্জন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে। রাজেশ্বরী কষ্টটা গিলে বলে, হ্যাঁ, একটু আধটু ইংরাজি তো পড়তে পারি। আসলে গ্রামের স্কুলে পড়াশোনা করেছি তো, সব বিষয়গুলোই বাংলায় পড়েছি। ইংরাজিও তো আমাদের স্কুলে ছিল, কিন্তু কি জানো, ওই স্কুলেই মাস্টারমশাই যা পড়াতেন, বাড়িতে ইংরাজি পড়ানোর তেমন কেউ তো ছিল না, তাই ওই বিষয়টা আমি ঠিক কবজা করতে পারিনি। রাজেশ্বরী লজ্জায় মুখ নিচু করে। নীলাঞ্জন ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি রেখে বলে, হ্যাঁ, বাড়িতে কে আর ইংরাজি পড়াবে, সব তো চাষবাস নিয়েই কারবার। স্বামী নীলাঞ্জনের এই বারবার ওর বাবার ধান চালের ব্যবসার কথা তুলে খোঁটা মারাটা রাজেশ্বরীর গা সওয়া হয়ে গেছে। বাবা দাদারা ব্যবসায়ী মানুষ, পারিবারিক ব্যবসায় পেটের যোগান দেয়, তাই ওদের লেখাপড়ার সাথে সম্পর্কটা কম। সবাই তো আর ওনার মতো ইংরাজি জানা পণ্ডিত হতে পারে না, তাই বলে সারাক্ষণ ওদেরকে অশিক্ষিত বলে গালাগাল দিয়ে নীলাঞ্জনের কী সুখ হয়, রাজেশ্বরী সেটাই বুঝে উঠতে পারে না। ওর খুব বলতে ইচ্ছে করে, দু পাতা ইংরাজি পড়ে তুমি কলেজে পড়িয়ে যা রোজগার করছো, আমার বাবা দাদারা ব্যবসা করে তার ডবল রোজগার করে, আর ওই ব্যবসার রমরমা দেখেই তো পয়সার লোভে রাজেশ্বরীকে গ্রাম থেকে বিয়ে করে এনেছিলে। বাবা মায়ের একমাত্র মেয়ে, তিন দাদার একমাত্র আদুরে ছোট বোন, সুতরাং টাকা পয়সা ভালোই হাতাতে পারবে এই আশায়। কিন্তু এসব বলে কী লাভ? শান্ত শিষ্ট রাজেশ্বরী এটা বোঝে যে উপর দিকে থুতু ছেটালে তার নিজের গায়েই পড়ে। সেটা ওর বিদ্যাধর কলেজের প্রফেসর স্বামীর মগজে ঢোকে না। তখন থেকে কি ভেবে যাচ্ছ বলো তো? আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার নড়চড় হবে না। নীলাঞ্জন বেশ কড়া ধমকের সুরে কথাটা বলে। রাজেশ্বরী সচেতন হয়ে যায়। ও বলে, না, পুপুন খুব বায়না করছিল, বলছিল সবাইকার মা মিটিংয়ে যায়, খালি তুমি যাও না, এবার তোমাকেই যেতে হবে। ওদের একমাত্র মেয়ে পৌলমী ওরফে পুপুন রাজ্য সরকারি বোর্ডের একটা নামকরা ইংরাজি মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ পড়ে। নীলাঞ্জন গলা চড়ায়, এই খবরদার, আমার মেয়েকে নিয়ে ব্ল্যাকমেল করবে না বলে দিচ্ছি। তাছাড়া ও বাচ্চা মেয়ে, ও কি বোঝে যে স্কুলের টিচাররা যখন ইংরেজিতে কথা বলবে তখন ওর মা হা করে ওদের দিকে চেয়ে থাকবে, একটা শব্দও মুখ থেকে উচ্চারণ করতে পারবে না। তখন লজ্জায় তো আমার মাথা কাটা যাবে। এছাড়া পৌলমীর মা অশিক্ষিত জানলে ওকেও আর টিচাররা ভালো করে নজর দেবে না। রাজেশ্বরীর চোখের কোণে জল টলটল করে। ও শাড়ির আঁচলে চোখ মুছে বলে, ইংরাজি না বলতে পারলে সে মা অশিক্ষিত হয়ে যায়? আজ প্রথম জানতে পারলাম। ঠিক আছে, আমার জন্য যদি মেয়ের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে কাজ আমি কখনো করব না। আমি যাচ্ছি না। পুপুন ঘরের বাইরে থেকে বাবা মায়ের সব কথা শুনছিল। মা যাবে না শুনেই ও ছুটে এসে রাজেশ্বরীর কোলে ঝাঁপিয়ে পড়ে বলল, না, মাকে ছাড়া আমি আজ স্কুলে যাব না বাপি।
নীলাঞ্জন মেয়ের জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে রাজেশ্বরীকে সঙ্গে নিয়ে যায়। শহরের নামকরা স্কুলে আজ প্যারেন্টস টিচার মিটিং। স্কুলের বাইরে গাড়ির লাইন পড়ে গেছে, ভিড়ে ভিড়। রাজেশ্বরী ও নীলাঞ্জন মেয়ের হাত ধরে নির্দিষ্ট ক্লাসরুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো। ক্লাস টিচার খুব ব্যস্ত। ওদের যখন নাম ডাকা হবে তখনই যেতে হবে। স্টুডেন্টদের নাম ডাকা হচ্ছে, আর বাবা মায়েরা ছেলে মেয়েদের হাত ধরে ক্লাস টিচারের সামনে বসে আলোচনা করছেন। এরপর পুপুনের নাম। রাজেশ্বরীর বুক টিপটিপ করছে। ইংরেজিতে কথা না বলতে পারলে না জানি সকলের সামনে কত অপমানিত হতে হবে। ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে এসেছে যতটা সম্ভব কম কথা বলবে। নীলাঞ্জন ও স্ত্রীকে একই আদেশ দিয়ে রেখেছে। এমন সময়ে স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম মিসেস রাখি বোস হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকে পুপুনের ক্লাস টিচারকে বলে, আর বলো না মায়া, একটা কাণ্ড ঘটে গেছে। স্কুল ইন্সপেক্টর ম্যাডাম মিসেস গীতা কুশারি হঠাৎই সারপ্রাইজ ভিজিটে চলে এসেছেন। আজ তো 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবসের কী প্রোগ্রাম আমরা আয়োজন করেছি সে বিষয়ে বিস্তারিত জানতে চাইছেন এবং উনি সমগ্র প্রোগ্রামটা দেখে তার রিপোর্ট দিয়ে তবেই অন্য স্কুলে যাবেন বলে দিয়েছেন। কি করি বলো তো? বাচ্চাদের তো তৈরি করা হয়নি। আমরা টিচাররা মিলে না হয় কিছু একটা অনুষ্ঠান চটপট করে দিতে পারি, কিন্তু স্কুলের অনুষ্ঠান বাচ্চাদের অংশগ্রহণ না করালে তো খুব মুশকিল। এখন কোন বাচ্চা বাংলায় কবিতা আবৃত্তি করতে পারবে বলো তো? পুপুন পাশ থেকে শুনে বলে, আমি পারবো মিস। কথাটা কানে যেতেই প্রিন্সিপাল ম্যাডাম যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন এমনই মনে হলো। উনি এসে পুপুনকে জিজ্ঞেস করলেন, ঠিক তো? তুমি পারবে তো? পুপুন আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়তেই উনি ওকে নিয়ে নিজের রুমে গিয়ে পুপুনের কবিতা শুনে সন্তুষ্ট হয়ে ভাষা দিবসের অনুষ্ঠানে ওর নামটা দিয়ে দিলেন। স্কুলের অডিটোরিয়ামে ভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলের প্যারেন্টসরাও অনুষ্ঠানে আমন্ত্রিত। রাজেশ্বরী ও নীলাঞ্জনও সেখানে গিয়ে বসে। ইন্সপেক্টর ম্যাডাম উপস্থিত হয়ে আসন গ্রহণ করতেই পুপুন স্টেজে উঠে সকলকে নমস্কার জানিয়ে বলে, আজ আমি আপনাদের সামনে কবি অতুল প্রসাদ সেনের লেখা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। পুপুন ওর মিষ্টি রিনরিনে গলায় শুরু করলো, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকনু মায়ে মা, মা বলে ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাদা হাসা। পুপুনের আবৃত্তি শেষ হতেই পুরো অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ে। ভাষা দিবসের দিনে এই কবিতাটি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য পুপুনকে বিশেষ পুরস্কার দেবার ঘোষণা করে স্কুল ইন্সপেক্টর ম্যাডাম। নিজের আসন থেকে উঠে স্টেজে গিয়ে পুপুনকে অভিনন্দন জানিয়ে খুব আদর করে জিজ্ঞেস করেন, এই কবিতাটা তোমাকে কে শিখিয়েছেন? পুপুন উত্তর দেই, আমার অশিক্ষিত মা। ইন্সপেক্টর ম্যাডাম চমকে ওঠেন। স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে সকল টিচাররা ছাত্রী পৌলমীর উত্তর শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অডিটোরিয়ামে পিন ড্রপ সাইলেন্স। রাজেশ্বরী মাথা নিচু করে বসে, নীলাঞ্জন বাকরুদ্ধ। প্রিন্সিপাল ম্যাডাম স্টেজে এসে পুপুনের মাথায় হাত রেখে বলেন, মাকে এই রকম বলতে নেই মা। পুপুন সঙ্গে সঙ্গে বলে, কেন? আজ সকালে বাবাই তো মাকে বলছিল তুমি ইংরাজিতে কথা বলতে পারো না, তুমি অশিক্ষিত। আমি তো তাই বললাম। পুপুনের কথা শুনে রাগে ইন্সপেক্টর ম্যাডাম মুখ চোখ লাল করে
নীলাঞ্জন ও রাজেশ্বরীকে স্টেজে ডেকে পাঠিয়ে বললেন, মানছি আপনি নিজে অন্য একটি ভাষা শিখে কৃতিত্ব অর্জন করেছেন। মেয়েকেও সেই উদ্দেশ্যেই একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন। অন্য একটি ভাষা শেখা অন্যায় নয়, কিন্তু কখনোই সেটা মাতৃভাষাকে অবমাননা করে নয়। আপনার স্ত্রী ইংরেজি জানেন না বা সেই ভাষায় কথা বলতে পারে না বলেই তিনি অশিক্ষিত। আমার তো আপনার শিক্ষা নিয়েই সংশয় হচ্ছে। এই কবিতাটা আপনার স্ত্রী মেয়েকে শিখিয়েছেন। তিনি প্রকৃত শিক্ষিত, যিনি তার মাতৃভাষাকে সম্মান জানিয়ে তার বীজ উত্তরসূরির মধ্যে বপনও করেছেন। মায়ের ভাষা আমাদের নিজের ভাষা। আমাদের স্বকীয়তা প্রকাশ পায় এই ভাষার মাধ্যমেই। এই ভাষার জন্যই 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। এই আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের নয়, সম্মান আদায়ের আন্দোলনও ছিল। ভাষার মাধ্যমেই একটি জাতি তার সম্মান পায়। তাই আমাদের সবারই নিজ নিজ মাতৃভাষাকে সম্মান করা উচিত। নীলাঞ্জন মাথা নিচু করে শোনে। উনি বলেন, নীলাঞ্জন বাবু, আপনার অবগতির জন্য জানাচ্ছি, অন্যের মাতৃভাষার প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়েই একটি জাতির মাহাত্ম্য ফুটে ওঠে। মাতৃভাষার মাধ্যমে জ্ঞানার্জন করা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। শিক্ষার মাধ্যম যে মাতৃভাষায় হওয়া উচিত, এ ব্যাপারে আজ কোনো দ্বিমত নেই। সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস থেকে জানা গেছে, মাতৃভাষার গুরুত্ব যাদের কাছে যত বেশি, তারা উন্নয়নের ধারায় তত বেশি এগিয়ে। নিজেদের ভাষাকে উন্নত ও কার্যকারী করেই বিশ্বের জাতিসমূহ উন্নত ও অগ্রসর হতে পেরেছে আজ। কারণ মনের ভাব মাতৃভাষার মাধ্যমেই যে রূপ স্বাচ্ছন্দ্য ও অবলীলায় প্রকাশ করা যায়, অন্য ভাষায় তা সম্ভব নয়। আশা করি আমার বক্তব্য আপনার বোধগম্য হয়েছে। আপনি একজন বাচ্চার সামনে তার মাকে অপমান করে অত্যন্ত গহীর কাজ করেছেন বলেই আমি মনে করি। ইন্সপেক্টর ম্যাডাম মিসেস গীতা কুশারির ভাষণ অডিটোরিয়ামে উপস্থিত সকলকে মাতৃভাষার প্রতি গুরুত্বদানে উদ্বুদ্ধ করে। নীলাঞ্জন এতক্ষণ মাথা নিচু করে সব শুনছিল। ম্যাডামের ভাষণের তত্ত্ববোধ ওর অন্তরে আত্ম উপলব্ধি ঘটায়। ও সকলের সামনে রাজেশ্বরীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও রাজেশ্বরী। পুপুনের কাছে গিয়ে নীলাঞ্জন বলে, মাকে আর কখনো এরকম কথা বলবে না। পুপুন সম্মতিসূচক মাথা নাড়ে। রাজেশ্বরী লজ্জায় অধবদনে দাঁড়িয়ে থাকে। ও ঠিক কি বলবে কি করবে বুঝে উঠতে পারে না। এমন সময় প্রিন্সিপাল ম্যাডাম এসে এক হাতে পুপুনের, আরেক হাত দিয়ে রাজেশ্বরীর হাতটা ধরে বলে, আসুন, আজ ভাষা দিবসের অনুষ্ঠানে আমরা সবাই মিলে একটা বাংলায় গান গেয়ে আমাদের মাতৃভাষাকে শ্রদ্ধা জানাই। উনি বলেন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সকলে গলা মেলায়। আজ ভাষা দিবসের দিনে বাংলা ভাষা অডিটোরিয়াম ছাড়িয়ে আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে। সমাপ্ত। গল্প অশিক্ষিত মা। কলমে সুচন্দ্রা ঘোষাল। গল্প পাঠে আমি রোজি।